ভৈরবে স্বেচ্ছাসেবক দলের পানি ও স্যালাইন বিতরণ। তথ্যচিত্র শামসুল হক মামুন, বিস্তারিত ভিডিও চিত্রে। তীব্র তাপদাহে 2 সপ্তাহ ধরে তাপমাত্রায় জনজীবন হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছে। সাধারণ মানুষের মাঝে কিছুটা প্রশান্তি এনে দিতে কিশোরগঞ্জের ভৈরবে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 12টায় ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার আয়োজনে 1000 পথচারীর মাঝে স্যালাইন ও শীতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ নিয়াজ মুর্শেদ আঙ্গুর, সৌদি আরব প্রবাসী পরিষদ বিএনপি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আলম জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আলী, হাবিব, সুজন, মিজানুর রহমান, পিন্টু মিয়া, এনকে সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাউসার আহমেদ, হাবিব মিয়া, গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহমান, শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কামরুল, শিমুলকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম, আল আমিন মেম্বার মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুরা, যুগ্ম আহ্বায়ক কাউসার মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াদ মিয়া প্রমুখ। আলহাজ নিয়াজ মুর্শেদ আঙ্গুর বলেন, কয়েকদিন ধরে তীব্র তাপদাহের কারণে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই অবস্থায় বসে থাকতে পারে না। রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানব সেবা করা। তাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের নির্দেশনায় তীব্র তাপদাহের মধ্যে শ্রমজীবী, দিনমজুর, রিক্সা চালক ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এই ক্ষুদ্র আয়োজন। খাবার স্যালাইন মানে আজকে এই দুঃশাসন বা সরকারের আমলে দেশকে ধ্বংস করে রাখছে। ধ্বংস করার একমাত্র কারণ হলো ড্রেজার দিয়ে মাটি কেটে খাল বিল ভরাট করে জঙ্গল গাছ কেটে আজকে যে অবস্থা করছে আমাদের দেশকে। আজকে আমাদের দেশে এই তাপমাত্রা 44-45 ডিগ্রি তাপমাত্রা হবে কেন? শুধু একমাত্র এই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে আজকে এই আবহাওয়া পরিবেশ যার কারণে আজকে আমরা শ্রমজীবী এবং জনসাধারণকে আমরা পানি এবং খাবার স্যালাইন পরিবেশন করে আমরা আমাদের দলকে শক্তিশালী করার জন্য, আমরা আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকে পানি এবং স্যালাইন দিয়ে সবাইকে একত্রিত। পরবর্তীতে আরও প্রোগ্রাম থাকবে আমাদের। আমরা আরও জনগণের জন্য আমরা আরও অনেক কিছু করবো। কারণ জনগণ এই পর্যন্ত আলুর দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, কম নাই, তেল, গ্যাস, বিদ্যুৎ, সব কিছু আমরা চাই যে দেশকে ভালোভাবে চালান। আপনারা করে দেশে নির্বাচন না দিয়ে আপনারা দলের ক্ষমতা করছেন, কিন্তু ক্ষমতা আসলে কি হবে? আপনারা দেশের জনগণের দিকে আপনার দেশের জনগণের দিকে দেশের যে জনগণ আছে এবং আজকে আমরা খাবার স্যালাইন এবং পানি সবাইকে আজকে সহকারে আমরা পানি দিলাম দিয়ে আজকে আমাদের সকল পানি দেওয়া এবং এই যে তাপমাত্রা
এই দুর্নীতি সরকারের অধীনে যে ভরাট করলে আজকে এই 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা হয়েছে। এই পর্যন্ত এই 52 বছরের ভিতরে আমরা দেখি নাই 44 আর 45 ডিগ্রি তাপমাত্রা হইতে। খাল বিল কেটে খাল বিল ভরাট করে গাছপালা জঙ্গল কেটে আজকে আমাদের এই দেশের এই দুর্নীতি অপহরণ করে দেশে আজকে তাপমাত্রা প্রভাব হয়েছে। আজকে যদি এই গাছপালা না কাটতো আর নদী নালা যদি না বন্ধ করতো তাহলে আমাদের হইতো না। আজকে গরিবের দিকে তাকায় না, তারা তাদের নিজের পকেট করে। কিন্তু আজকে যদি শ্রমজীবী মানুষের দিকে তাকাইতো আর সাধারণ জনগণের দিকে তাকাইতো তাহলে আজকে আমাদের দেশ সবচেয়ে উন্নত থাকলে হইলে। কিন্তু আমাদের দেশের থেকে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা প্রচার করে বিদেশে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমাদের দেশকে দেউলিয়া বানিয়ে দিচ্ছে। এই দেশের ডলার নাই, এই দেশ থেকে আমদানি করার মতো কোনো ডলার নাই। আমরা চাই হ্যাঁ আপনারা ক্ষমতা আসেন অবৈধভাবে ক্ষমতা না আসেন সুষ্ঠুভাবে সুষ্ঠু ইলেকশন করেন, সুষ্ঠু নির্বাচনে আসেন, দেখেন আপনাদেরকে কেউ ভোট দেয় কি না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন স্যালাইন, খাবার স্যালাইন এবং পানি দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা আরও কিছু জনগণের জন্য আমরা আরও আমার বক্তব্য শেষ করতে শরীফুল আলম ভাই আমাদের সর্বোচ্চ নেতা গৌরবপুলিয়ার শহরের কিশোরগঞ্জের মাটি ও মানুষের নেতা, তার মধ্যে কোন একজন নেতা এই বাংলার মাটিতে নাই। কিন্তু আজকে তাকে পঙ্গু করে ফেলছে, তাকে অত্যাচার করে আর টর্চারিং করে পঙ্গু করে ফেলছে। আজকে তার বাসার ভিতরে সুস্থ সিঙ্গাপুর গেছে ডাক্তার দেখানোর জন্য সহযোগিতা করেছেন সৌদি প্রবাসী আমার ছোট ভাই 3 জন, জনি, শাহিন, হাদিস এবং শরীফ, এই 4 জন আমার সাথে সহযোগিতা করছে। সহযোগিতা করাতে আজকে আমরা বিশাল করে 1000 পানির মতো দিচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। আপনারা জানেন খাল বিল নদী নালা এবং গাছপালা কেটে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশ এবং জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোটার নির্বাচনের মাধ্যমে দেশের অক্লান্ত পরিশ্রম করে মানুষ আজকে খেতে খাওয়া মানুষ খানা খাওয়ার পাচ্ছে না, বিভিন্নভাবে অসন্তোষ করছে। আজকে সুন্দর লম্বায়ের নেতৃত্বে আমরা একটি সুস্থ নির্বাচন আমরা যাব এবং সেই লক্ষ্যে আমরা চির নেতার নেতৃত্বে আমরা এখানে উদ্যোগে আজকে পানি এবং স্যালাইনের বিতরণের মাধ্যমে সৌদি প্রবাসী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল সহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। মেহনতি মানুষের পিছনে তাকিয়ে দাঁড়িয়ে আমরা যাতে সুন্দরভাবে বিতরণ করতে পারি। আগামী দিনে দেশ শহীদ জিয়াউর রহমানের আদর্শের অন্যতম সৈনিক কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে আগামী দিনের যে কর্মসূচি আসবে আমরা যাতে আরও সুন্দরভাবে পরিসর করে আপনাদের মাঝে হাজির হতে পারি সে পথ ব্যক্ত করে ইতি টানলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, গৌরব উপজেলা শাহ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সব নেতা কর্মীদের